ভর্তা খেতে আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। আর আমরা কিন্তু যখনই ভর্তা খাই, কোনো একটা সবজির প্রতি ভীষণ আমাদের ভালোবাসা জেগে ওঠে। তার জন্য কিন্তু দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে আমরা সেটা খেতে ভালোবাসি, আর দুই হচ্ছে যখন সেটা ফ্রিজে রেখে শুকিয়ে যেতে থাকে, যে ফেলে দেওয়ার মতো একটা ভাব এসে যায়, তখন তার প্রতি আমাদের ভীষণ দরদ বেড়ে যায়। তখন কিন্তু আমরা সেই রেসিপিটাকে সেই সবজিটাকে চেষ্টা করি কিছু একটা বানিয়ে ফেলা। তো সেরকমই একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, পটল ভর্তা। যদিও খুব কমন রেসিপি, কিন্তু একটু আমি আমার মতো করে করেছি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে রেসিপিটা। নমস্কার, আমি অন্তরা, চলে এসেছি বারাসাত থেকে। আজকের রেসিপি একদম চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে পটলের ভর্তা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে ওপরের যে খোসাটা আর কি, সেটাকে ভালো করে পিল করে নিয়েছি এই ছুরি দিয়ে, জাস্ট চেঁচে নিয়েছি। আর তারপরে পটলগুলোকে ভালো করে ধুয়ে দু মাথা কেটে নিয়ে পটলগুলোকে বেশ ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। পটল ভাজার একদম পটলের যেমন আমরা করে ছেঁচকি, সেরকম করেই এই পটলটাকে কেটে নিতে হবে। ব্যাস, পটলটা কাটা হয়ে গেল। এরপরে এই পটল ভর্তার জন্য যেটা লাগবে, পেঁয়াজ পেঁয়াজ আর রসুন, সেটাকে কেটে নেব। আর লঙ্কাটাও এর মধ্যে দিয়েছি, তবে লঙ্কাটা পেস্ট করে দিয়েছি ভর্তার সাথে। আর তারপরে বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নেব। আমি আজকে পটলের ভর্তাতে কোনো রকম টমেটো ব্যবহার করিনি, আমি কাঁচা আম দিয়ে বানিয়েছি। তাই জন্য খেতে অদ্ভুত হয়েছিল। তোমরা যদি কেউ না বানিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো। পেঁয়াজগুলোকে দেখো একদম মিহি করে কেটে নিয়েছি, আর লঙ্কা আর রসুনটাকেও একসাথে পেস্ট করে নেবো। এরপরে আমি যেটা করব, লঙ্কা রসুনটাকে পরে ভাজবো, ভেজে পেস্ট করব। এরপরে যেটা করব, পটলটাকে একদম শুকনো এটাকে ড্রাই ভেজে নেব। কোনো রকম তেল বা কোনো কিছু না দিয়ে এরকম ড্রাই করে পটলটাকে ভেজে নেব, অল্প একটু লবণ দিয়ে। এতে কি পটলের ভেতরে কাঁচা গন্ধটাও বেশ চলে যাবে, আর পটলটা অনেক সফট হয়ে যাবে। দেখো, আগের থেকে পটলটা বেশ সফট হয়ে গেছে। পটলটা এই পর্যায়ে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে ওই যে লঙ্কা রসুনটা যেটা ভেজে রেখেছিলাম, সেটা কেটে রেখেছিলাম, সেইটার একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, দিয়ে একসাথে সব কিছুকে ভেজে নিয়ে এইটাকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটুখানি এমনভাবে পেস্ট করব যেন প্রত্যেকটা গ্রাসে মুখে চিংড়ি মাছটা পড়ে, সেরকমভাবে পেস্ট করতে হবে। আর এই রসুন কাঁচা লঙ্কা এগুলো কিন্তু একদম মিহি করিনি। আর তারপরে মিক্সি জারের মধ্যে দিয়ে পটলটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পটলের পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, বেশ অনেকটা পরিমাণ দিয়েছি। দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে প্রথমেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে যে চিংড়ি মাছটা, যেটাকে আমি গেটু গ্রেট মতো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরই একই সাথে পটল পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুই না, প্রথম এবং শেষ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়েছি, চিনিটা একটু শেষের দিকে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন একদমই তলায় না লেগে যায়। তারপরে এখানে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গুড়ের পাউডার। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম বেশ পাক হয়ে এসছে যখন, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। পটল ভর্তা তো তোমরা এই ভর্তা তো তোমরা বানাতেই জানো, তবে আমি কীভাবে বানালাম সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো আজকে এই রেসিপিটা? গরম ভাতের সাথে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা এই চিংড়ি মাছ দিয়ে কাঁচা আম দিয়ে পটলের ভর্তাটা ট্রাই করো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই